এভাবে চিকেন রান্না করলে যেকোনো খাবারের সাথেই মিনিশেই শেষ হয়ে যায়। একদম নান রুটি, পরোটা, রুটি, তারপরে পোলাও, সাদা ভাতের সাথে কিংবা আপনার চাইলে শর্মাও বানাতে পারেন। তো আসুন আমি কিভাবে তৈরি করছি সেটা দেখাবো। তো আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। আমি সুন্দরভাবে একটু পাতলা লম্বা করে কেটে নিছি। এখন আমি এটাকে মাখার জন্য কী মশলা দেবো সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, গুঁড়ো মরিচ, আদা রসুন বাটা, একটু গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার। এখানে কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণের জায়গায় আমি এখানে দিয়েছি সয়া সস। তো সয়া সস কিন্তু লবণের কাজ করে। এটা দিয়ে এখন সুন্দরভাবে মেখে নিলাম। আর মাখানোর পরে আবারও এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা মেখে রেখে দিয়ে তারপর আপনারা রান্না করতে পারেন। আমি সাথে সাথে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো যাই হোক, চলে যাচ্ছি চুলোতে। বাকি আমি চুলোয় দেখাবো এখন। 2টে প্যান বসিয়ে দিচ্ছি। একটাতে একটু চিকেনটাকে ভেজে নেব আর একটাতে আমি রান্না করব। তো 2টাতে আমি ঘি দিয়ে দিলাম। তো ঘিগুলো গরম হয়ে গেছে। একটাতে আমি চিকেনটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব হালকা করে। তেমন একটা কালার করব না, কারণ যে বেশি ভাজা করলে কিন্তু এটা কি শক্ত হয়ে যাবে। তো এটার ভিতরে কিন্তু জুসি ভাব থাকবে। খেতে কিন্তু একদম খুবই ভালো লাগবে, একদম সুন্দর। কি বলবো, এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে একটু বড় বড় করে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এক পাতিলেই করতে পারেন। তো আমি আপনাদেরকে 2টাতে দিলাম, যেহেতু এই চিকেনটা ভাজার পরে আমি এখানে আবার অন্য একটা তরকারি রান্না করব। তো সেই জন্য করে আমি এটাতে করে নিলাম। তো চিকেনটাকে হালকা ভেজে নেওয়ার পরে এদিকে হালকা পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে আমি আবার অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি এখানে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব এটাকে। এটার জন্য আরও কিছু উপকরণ রেখে দিয়েছি, সেটা আমি আরেকটু পরে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়েছে। আর ওই যে বললাম যে বেশি একটা ভাজা করবেন না, যেটা একদম বেশি শুকিয়ে যাবে, ভেতর থেকে ড্রাই হয়ে যাবে, সেটা ভালো লাগবে না খেতে, শক্ত হবে। তো নরম জুসি জুসি ভাব থাকতে হবে ভেতর থেকে, সেই অবস্থাকে হবে। তো এখানে মাখানোর সময় কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিছি ওই জন্য করে, কারণ কর্নফ্লাওয়ার দিলে পরে আপনার মাংসটার ভেতর থেকে কিন্তু জুসি থাকবে সে। এখানে আবার দিয়ে দিচ্ছি ভাজার পরে আমি এখানে রসুন কুচি আর আদা কুচি। তো এভাবে যদি আদা কুচি রসুন কুচিটা দেন, তাহলে খাবার ধরে দাঁতের তলে পড়ে খুব ভালো একটা ঘ্রাণ লাগে, ভালো খেতে ভালো লাগে। এখানে ক্যাপসিকাম দিলাম কালারফুল, আর পেঁয়াজ দিলাম। দিয়ে এখন আমি এটাকে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম, দেখতেই পারছো। তো এটাকে যদি শুকনোভাবে আপনারা চান যে সেটাকে আপনি শর্মা বানাতে পারেন কিংবা পরোটা খেতে পারেন, যখন আপনারা এটা দিয়ে একটু পরোটা কিংবা নান রুটি পোলাও খাবেন, তখন একটু ভিজে ভেজে রাখবেন, তাহলে খেতে আরও অনেক স্বাদ হবে। তো আমি এখানে একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ, গুলে রাখছিলাম আগে থেকে, সেটা দিলাম। তো গুঁড়ো দুধটা গুলে রাখাটা দিলাম। আপনার চাইলে কিন্তু পানি দিতে পারেন, তবে পানির চেয়ে এটা আমার কাছে গুঁড়ো দুধেরটা টেস্ট বেশি আসে আর কালারটাও একটু সুন্দর লাগে। তো ঢাকনা দিয়ে আমি 2 মিনিট জাস্ট আমি একটু ঢাকনা রেখে রাখলাম, তারপর আবার নাড়াচাড়া দিলাম, দেখতেই পারছো এখানে। তো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কালারটাও কত সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কেয়ারফুল হবে, নামানোর আগ দিয়ে দেবেন এরকম ধনের পাতা, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো আবারও একটু লবণ, টেস্টের উপরে আপনার দেখে লবণ দেবেন, আর চিনি দিতে হবে লাস্টে, এই মুহূর্তে যে একটু চিনি দেবেন। দিয়ে নাড়াচাড়া দিয়ে জাস্ট আপনি ঢাকনা দিয়ে 2 মিনিট হয়তো রেখে দিতে পারেন, দিয়ে তারপরে পরিবেশন করতে পারেন আপনারা। তো যাই হোক, আমিও সেম করলাম।